দর্শক, অত্যন্ত দুঃখজনক খবর। মনে হয় গত 10-15 বছরে আমি কমপক্ষে 5-6টি রিপোর্টের মতো করেছি যে অবৈধভাবে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইউরোপে আসার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু এখনো পর্যন্ত বন্ধ হয়নি। মাদারীপুরের শিবচরের সজীব নামক এক ছেলে, যে কিনা এই যে লিবিয়া হয়ে ইতালি আসার যে স্বপ্ন, তার সেই স্বপ্ন পূরণে দালালকে ইতিমধ্যে 46 লক্ষ টাকা তিনি পরিশোধ করেছেন, তারপরও তার কিন্তু মৃত্যু হয়েছে। এই খবরটি এতটাই হৃদয় বিদারক। মাদারীপুরের শিবচর উপজেলার যুবক সজীব সর্দার 29, যার বয়স ছিল 29, স্বপ্ন ছিল ইউরোপের দেশ ইতালিতে প্রবেশ করার। পরিবারও তার সেই স্বপ্ন পূরণের জন্য যা কিছু ছিল প্রায় সবই বিক্রি করে দিয়ে দালালের সাথে 16 লাখ টাকা কন্ট্রাক্ট ছিল, সেই কন্ট্রাক্ট পূরণ করেছে। এবং পরিবারের আশা ছিল যে কোনো এক সময় সজীব যদি ইতালিতে প্রবেশ করতে পারে, তখন সে আয় রোজগার করবে এবং সেই আয় রোজগারে তাদের যে জমি জমা বিক্রি হয়েছে, যা পরিবারের যে স্বাভাবিক জীবনচক্র, সেটা আবারও শুরু হবে। নিহত সজীব শিবচর উপজেলার নীলাক্ষী ইউনিয়নের বাগমারা এলাকার কৃষক চান মিয়া সর্দারের ছেলে। আজ বৃহস্পতিবার সকালে সজীবের মৃত্যুর খবর পান পরিবারের সদস্যরা। নিহত ব্যক্তির স্বজন। স্থানীয় সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিক শেষ করে ক্ষুদ্র কুটির শিল্পের কারিগর ছিলেন সজীব। কয়েক মাস আগে স্থানীয় এক দালাল তাকে ইতালিতে আসার প্রলোভন দেখায়। 16 লাখ টাকা চুক্তি হয় সেই দালালের সাথে। 16 লাখ টাকা ইতালিতে পৌঁছে দেয়ার চুক্তি করে তার পরিবার। পরে গত নভেম্বর মাসে দুবাই হয়ে লিবিয়া যায় সজীব, এবং লিবিয়া যাওয়ার পরে এই দালাল তাকে অন্য আরেক জায়গায় বিক্রি করে দেয়। সেই যাদের কাছে বিক্রি করে দেয়, তার কাছে 30 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয় সজীবের পরিবারের কাছে। সজীবের পরিবার কিন্তু 2 দফায় সেই টাকা কিন্তু দিয়েছে মাফিয়াদেরকে। যা কিছু আছে সবই বিক্রি করে দিয়েছে। সব বিক্রি করে দিয়ে 2 দফায় সেই 30 লাখ টাকা পরিশোধ করা হয়েছে। পরিশোধ করার পরও তার উপর কিন্তু নির্যাতন করা হয়েছে। পরবর্তীতে একজন বাংলাদেশি দালালের জিম্মায় তাকে দেওয়া হয়। সেই বাংলাদেশি দালাল জিম্মায় যখন তাকে দেওয়া হয়েছে, তিনি তখন অনেক অসুস্থ ছিল। তাকে হসপিটালে ভর্তি করেছে। ভর্তি করার পর আজকে বৃহস্পতিবার সজীবের মৃত্যু হয়েছে। তার পরিবারের কাছে এই খবরটি জানানো হয়েছে আজকে, এবং তার যে বাড়িতে একটা আকাশ ভেঙে পড়েছে। মনে হচ্ছে যে ছেলে বিদেশে গিয়ে তার পরিবারকে ঠিক করে ফেলবে, যে ছেলে বিদেশে গিয়ে তার পরিবারকে সামনের দিকে নিয়ে যাবে, সেই ছেলের মৃত্যুর খবরটা আসলে কোনোভাবেই স্বাভাবিকভাবে নেওয়া যায়নি। কারণ তার বাবা মার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন হয়নি। সেখানে কান্নার আহাজারির একটা রুল শুরু হয়েছে। সেখানে তার আত্মীয় স্বজনরা এসেছে সজীবের বাড়িতে, এবং হাত বদলে লিবিয়ায় যে মাফিয়া চক্র, শুধু সজীব নয়, এমন অসংখ্য বাংলাদেশি আছে যারা এই মাফিয়া চক্রের কবলে পড়ে। তাদের সর্বশান্ত তারা হয়েছেই, উল্টা তাদের যে জীবনও গেছে, এমন অনেকে আছে। তাছাড়া তো আপনি লিবিয়া থেকে ভূমধ্যসাগর পার হয়ে আপনার ইতালি আসতে হবে, তাহলে ভূমধ্যসাগরও তো একটা কত বড় ঝুঁকি। তবু কেন মানুষ এত বড় এই ঝুঁকিটা নেয়? কেন মানুষ সহজভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চায় না? আমার এটা মাথায় আসে না যে মানে আপনি লিবিয়াতে প্রথম যাইবেন, তারপরে ওখানে যে মাফিয়া চক্র আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় বিক্রি হচ্ছে, হাত বদল হচ্ছে, টাকা দেন, তারপরে হচ্ছে আপনারে বোটে করে নৌকায় উঠাই দিবে, প্লাস্টিকের নৌকায়। সেই নৌকা দিয়ে আপনি ভূমধ্যসাগর পার হয়ে আপনি ইতালিতে আসবেন। এই যে ঝুঁকি, এত বড় ঝুঁকি, একদম 100% কনফার্ম মৃত্যু ঝুঁকি, এটা জানিও কেন বাঙালিরা বা বাংলাদেশিরা এইভাবে আসার চেষ্টা করে, আমার সেটা মাথা নেই। প্লিজ, আমি সবার কাছে অনুরোধ করবো, আপনারা আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সমাজ, যে যেখানে পারেন সচেতনতা বৃদ্ধি করেন, যেন কোনোভাবে এইভাবে দালাল চক্রের খপ্পরে পড়ে যেন কোনোভাবে এই যে লিবিয়া হয়ে ইতালিতে আসার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা যেন কোনোভাবে না হয়। সরকারেরও কিছু ভুল আছে, যারা এই দালাল চক্রদেরকে যদি কঠিন থেকে কঠিনতর সাজা দিতে হয়তো বা তারাও এই ধরনের প্রলোভন দেখাতো না। তো আমি সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা যে এই সমস্ত দালাল চক্র এই সমস্ত কাজের সাথে জড়িত, তাদেরকে কঠোর সাজা দেন, এবং যারা এইভাবে আসতে চায় তাদেরকে প্রতিহত করুন। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।